হে এভরিওয়ান, ওয়েলকাম টু সম্প্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ, আর আজকের ব্লগটা হবে একটু অন্যরকম, একটু স্পেশাল, কারণ আজকে নীল ষষ্ঠী আর আমি জীবনে প্রথমবার এই ষষ্ঠী পালন করতে চলেছি। আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কোথায় গেলাম, কিভাবে পুজো করলাম, আর কী বা খেলাম। আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, আজকে সকালের ব্লগটা শুরু করেছিলাম মোটামুটি সকাল 9টা নাগাদ থেকেই। হ্যালো সবাইকে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বাবা, ও বাবা। তো সকালবেলা যথারীতি মামার তো খাওয়ার টাইম হয়ে গেছে, তাই খাওয়া নিয়ে বসে পড়েছি। তো তাকে খাওয়ানো শুরু। আর আজ কি তো আমার উপোস, সেটা তো সবাই জানোই, নীলষষ্ঠী হলে অবশ্যই উপোস করতে হবে। হ্যাঁ, উপোস তো অনেক পুজোতেই করে থাকি আমরা, কিন্তু আমার কাছে এই পুজোটার উপোসটা একেবারে অন্যরকম। কারণ আমি অনেক পুজোরই উপোস করেছি আজ অবধি, কিন্তু এখনও পর্যন্ত কখনো আমি জল না খেয়েও মানে নির্জলা উপোস আমি কোনোদিনও করিনি। এই ফার্স্ট টাইম আমি করলাম। আর এটা করতে গিয়ে আমার একটা কথাই মনে হচ্ছে যে সত্যি মা হলে কিন্তু মেয়েরা অনেক কিছুই করতে পারে, যেটা এমনি সময় করতে পারে না। মা হলে হয়তো অনেক দ্বিগুণ হয়ে যায় তার সাহসটা। তো আমার একটা পার্সোনাল চোখের প্রবলেমের জন্য আমাকে ডাক্তার মানা করেছিলেন যে আমি কোনোদিনও যেন উপোস না করি। সেক্ষেত্রে আমি সেরকমভাবেই উপোসটা করতাম আর কি। একেবারে এরকম নির্জলা উপোস আমি কোনোদিনও করিনি। তো আমার একটা মাথা যন্ত্রণার ভীষণভাবে প্রবলেম আছে, যার জন্য আমি কখনও সেভাবে উপোস করতে পারি না। কিন্তু এবারে আমার মন চেয়েছে নিজের মেয়ের জন্য করবো, নিজের সন্তানের জন্য করব। তো সেইখানে আমার মনে হয় কোনো বাধা হতে পারে না। তো সেই কারণেই আর এই ডিসিশানটা নিলাম যে মাম্মার জন্য আমি প্রথমবার জীবনে এরকম একটা উপোস করছি। আর সেটা খুব আনন্দের সঙ্গে করছি, খুবই ভালো লাগার জায়গা আর কি। তো এইভাবেই আমি উপোসটা সকাল থেকে শুরু করেছি। তারপরেই মামাকে খাওয়ানো হয়ে গেল। আর মামাকে খাওয়ানোর পরে মামার সঙ্গে এখানে খেলছিলাম, কারণ আজকে খুব একটা চাপের ছিল না। আমি তো দিদির বাড়িতে রয়েছি, তো দিদি ওদিকে ওর টুকটাক যা কাজ ছিল সেগুলো করছিল। তো মাম্মাকে খাইয়ে নিয়ে আমি মোটামুটি বসেই ছিলাম। আর এখানে মাম্মা খেলছিল। মাম্মা কি খেলছিল তো মাম্মার সঙ্গে গল্প তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি, তোমাদেরকে শোনাই সেটা একটু। কাকে বকছো তুমি? মাকে বকে দিচ্ছ? বকে দিচ্ছ মাকে তুমি? পাপা। যা, কোথায় পড়ে গেল? যা, দেখি তো কোথায় পড়ে গেল। এই যে। তো এরপরে মাম্মাকে একটা দিদি নিয়ে গেল, তো বললো যে দাও একটুকে ঘুরিয়ে নিয়ে এসে। তো আমি তার জন্য আবার কয়েকটা মাম্মার জামা প্যান্ট ছিল খুব কমই, তো নিয়ে ওইদিকে গেছিলাম। তো দিদি বললো যে আমিই ধুয়ে দিচ্ছি, আমার সব কাজ হয়ে গেছে। তাও দিদির পাশে বসে বসে আমি গল্প করছিলাম, আর দিদি বললো যে আমি ধুয়ে দিচ্ছি। ওর বাড়িতে আসলে মোটামুটি ওই সব দায়িত্ব নিয়ে নেয় মেয়ের। তো যাই হোক, এখানে দিদি সব কাজগুলো করে দিল। আর ওদিকে দেখি মাম্মাকে ওই দিদি নিয়ে এসে বলছে দেখো দেখো ইচ্ছে ঘুমিয়ে গেছে। তো তাই বললাম যে ঠিক আছে তাহলে শুইয়ে দিই। তো শুইয়ে তো দিলাম, দেখো তারপরে 5 মিনিটের মধ্যে ওর ঘুম ভেঙে গেল। 5 মিনিটও ঘুমোলো না, 5 মিনিটের মধ্যে ঘুম হয়ে গেল। তো তারপরে এদিকে আমরা একটু বসেছিলাম, দিদি আমি গল্প করছিলাম। তো ইতিমধ্যে ঘুম ভাঙাতে তারপর ওর মিষ্টি মা আবার ওকে নিয়ে খেলতে শুরু করলো। এখানে দুজনের তো খুব খেলা চলছে, আর ওর তো এইসব হলে আর কিছু চাই না। দেখো কেমন ধরনের দুষ্টুমি, এইগুলো পেলে সে খুব খুশি, হাসি খুশি থাকবে, তার খুবই মজা। তো এরপরেই হলো ওর স্নান করার টাইম হয়ে গেছে, কারণ আমরা এবার স্নান টান করবো, তারপর আমরা পুজোর জন্য রেডি হব। তো সেই জন্য ভাবলাম মাম্মাকে আগে করিয়ে দিই, তার জন্য ওকে তেল মাখিয়ে দিয়েছি। আর দেখো কি খুশি, এরকমভাবে ওকে এটা পরিয়ে দিয়েছি বলে কী যে মজা পাচ্ছে। তো তারপরে এখানে একটু তেল মাখিয়ে যে খেলা চললো, একটুখানি কিছুক্ষণ খেলা করার পরে নিয়ে চলে গেলাম স্নান করাতে। আর স্নান করাতে গিয়ে দেখো আজকে ম্যাডাম কী করছে, একা একাই স্নান করবে। এরমভাবে যেই না বসিয়েছি তার সে খুশি কি, নিজেই মগে জল নিতে যাচ্ছে। তো তারপর দিদি আবার একটু স্নানটা করিয়ে দিল। দেখো এখানে কি করছে। তো ব্যাস স্নান টান হয়ে গেল। আর ওদিকে চটপট এদিকে নিয়ে এসে মাম্মাকে একেবারে রেডি করে নিলাম, তারপরে আমাদের রেডি হতে হবে। মানুষের গন্ধ, তো স্নান হয়ে গেছে, সাজুগুজু করে একদম রেডি আমার মাম্মা।
সাজুগুজু করে রেডি হয়ে গেছে একদম। মিয়াও 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 মিয়াও। তোমাদের বাড়িতে মিয়াও আছে? আছে তোমাদের বাড়িতে মিয়াও? তোমাদের বাড়িতে মিয়াও আছে? মিয়াও 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 মিয়াও। এ টিকি 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 টিকি। টিকি 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 টিকি। আমি একদম রেডি হয়ে গেছি, তো পুজোর জন্য যাব এখন। দিদিও রেডি, আর মাম্মা ওদিকে ঘুমাচ্ছে, তো ওকেও নিয়ে যাব, রেখে যাব না। তো আমরাও রেডি, আর পুজোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো একদম রেডি করে নিয়েছি। তো এখানে তো জলটা রেডি করেছি, দুধ, ঘি, সিদ্ধি পাতা, মানে আর যা যা লাগে সব কিছু নেওয়া ছিল। এদিকে ছিল ফুল, আর এদিকে আছে 5 রকমের ফল, মানে দিদি আর আমার দুজনেরটাই একসঙ্গে নিয়ে রেখেছিলাম আর কি। তো সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, হ্যাঁ, আর ওদিকে একটু মিষ্টি ছিল, সব 5 রকমের 5টা ফল টল নিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। তো এবারে আমাদের সঙ্গে আরও একটা দিদি এখান থেকেই, মানে দিদিটাকে নিয়েই যাচ্ছিলাম আর কি, আমাদের এখানে পাড়ারই আর কি। তো ওই দিদিটাকেও নিয়ে নিলাম সঙ্গে। তো আমাদের সঙ্গে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখানে বলছে আমাকে দেখিও না, আমাকে অসুস্থ লাগছে। তো আমি এটাই কথা ছিল যে এখানে আজকে সবাইকেই অসুস্থই লাগবে, কারণ সকাল থেকেই আজকে এরকম খাওয়ানি, তো এরকম দেখতেই লাগবে, কোনো ব্যাপার না সেটা। তো যাই হোক, আমরা এরকম যাচ্ছিলাম। এখানে যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা বাড়িতে বাড়িতে পুজোটা হবে, সেখানে ছিলাম। এটা খুবই মানে জাগ্রত একটা জায়গা বলা যেতে পারে, কারণ এখানে প্রচুর ভিড় হয়। যে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ যে মানে কীরকম ভিড়, এতটা লাইন হয়ে গেছে। আমরা গিয়ে দেখছি এতটা লাইন হয়ে গেছে, মানে ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, তো গিয়ে দেখি যে এত ভিড় হয়ে গেছে। তো লাইনে তো দাঁড়িয়ে পড়লাম, আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে অলরেডি মাম্মাকে একজন এসে আবার একটু প্রসাদ দিয়ে গেল, ওর হাতে ধরিয়ে দিয়েছে, তো ওটা নিয়ে ব্যস্ত ছিল। আর এদিকে অপেক্ষা শেষ হলো, গিয়ে আলটিমেটলি সেই লাইন দিয়ে তারপরে তো আমরা তখন এখানে পৌঁছে গেছি, মানে আমাদের পুজোর টাইমটা চলে এসছে। আর তারপরে দেখি পিছনে আরও অনেক বেশি লাইন হয়ে গেছে। তো এখানে আলটিমেটলি আমাদের সময় এলো, আর এখানে আমি দিচ্ছিলাম, যেহেতু আমি প্রথমবার, আমি জানি না, তাই জন্য দিদিটা আমাকে বলে দিয়েছিল যে কোনটার পরে কি দেবো, কোথায় কি দেবো। আর এখানে যেহেতু দিদিবাড়িতে এখানে আছি, তো নিয়মটা আমি ঠিক জানিও না, তো এখানে এইভাবেই করা হচ্ছিল। এখানে পাশে একটা মন্দিরও আছে, সেখানে যাব পরে, কিন্তু এই দুপুরবেলা এখানে গেছিলাম। ওই মোটামুটি আমরা গেলাম 2:30 পৌনে 3টে নাগাদ এখান বাড়ির থেকে গেলাম। বাড়ির কাছেই, এটা একদম দিদির বাড়ির কাছেই ছিল। তো এখানে গিয়ে একে একে যা যা ছিল নিয়ম সেগুলো করলাম। তো আমি ওখানে দিদিকেও একটু জিজ্ঞেস করছিলাম, যেহেতু আমি জানি না, তাই আমি চাইছিলাম যে কোনো ভুল ত্রুটি হোক, প্রথমবার মেয়ের জন্য রাখছি। তো তারপরে একে একে সব কিছু করে নিলাম। এখানে প্রথমে জল দিলাম, তারপরে একটু তেল, তারপরে সিঁদুর দিয়ে দিলাম, তারপরে একে একে ফুল যেগুলো অর্পণ করা ছিল সেগুলো অর্পণ করলাম, আর 5 রকমের ফল ছিল সেটাকেও দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি এগুলো করার পরে এখানে কাজটা শেষ হলো। এবার আর তারপরে এই দিকটা চলে এলাম। এখানে এসে এখানে একই রকমভাবে জল দিলাম, সিঁদুর, তেল এগুলো দিলাম, আর এখানে ফুল অর্পণ করলাম, আর এখানে মোমবাতি আর ধূপটাও জ্বালিয়ে দিলাম। আর সামনের দিকটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, ওখানে হর পার্বতীর মূর্তি ছিল, তো সেখানে গিয়েও একটু মোম ধূপটা দেখিয়ে দিলাম। সেখান থেকে নিয়ে এসে তারপর আবার মোম ধূপটা আবার এখানেই রেখে দিলাম। তো ওদিকটাই করার পরে সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে আবার চলে যাব অঞ্জলি দেওয়ার জন্য। একটা সামনে জায়গা ছিল বসার, সবার জন্য বসার জায়গা করা হয়েছিল। সেখানে গিয়ে সবাই মিলে বসে, বেশ কয়েকজন হয়ে যাচ্ছে যখন, তখন একসঙ্গে সবাই মিলে অঞ্জলি দেওয়া হচ্ছিল। তো এখানে এই যে ধূপটা আর মোমটা দেখানো হয়ে গেল। এবার আমি ওদিকে চলে যাব অঞ্জলি দেওয়ার জন্য। আর মাম্মাকে তো নিয়ে গেছিলাম, মাম্মা এতক্ষণ পর্যন্ত বেশ ছিল। হ্যাঁ, এবার অঞ্জলি দেওয়ার জন্য এখানে বসেও পড়েছি। তো এই পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই ছিল। তো এই সামনে দিদির কাছে, মানে অন্য একটা দিদি যে ছিল আমাদের সঙ্গে গেল, সেই দিদিটার কাছে মেয়ে ছিল। তো এবার
আমরা বসেও গেছি অঞ্জলি দেবার জন্য। আর এখানে দেখো এই পুচকেটাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কালী হচ্ছে। তো এটা দেখে খুব হাসছিলাম যে এত কিউট লাগছিল দেখতে, তো ওকে চট করে তুলে নিলাম আর কি। তো তারপর মাম্মাকে ওখানে নিয়ে নিয়েছি আমার কাছে, আর তারপরেই শুরু হয়ে গেল অঞ্জলি। এবার এই সময় থেকেই মাম্মা আর থাকতে চাইছে না, কারণ ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো। কোনো রকম একটু খাইয়েছিলাম, মানে সেরকমভাবে খাওয়ানো হয়নি, ভালো করে খাইও নি। তো এসে খাওয়ানোর ছিল, ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাবো, চলে আসবো, হয়ে যাবে, খাইয়ে দেবো, কিন্তু গিয়ে দেখলাম যে অনেকটাই দেরি হয়ে গেল। তো সেই জন্য এইবার ও এখানে আর থাকতে চাইছিল না। তো কোনো রকমভাবে আমি অঞ্জলিটা দিয়ে তারপরেই তাড়াতাড়ি করে মামাকে নিয়ে চলে এসেছি। একদম বাড়িতে চলে আসার পর এখানে চটপট করে ওকে নিয়ে খাওয়াতে বসলাম। তো যাই হোক, এই যে খাওয়ানোর সময় দেখতে পাচ্ছ কত যুদ্ধ চলছে। তো এখানে এসে একটু একটু করে তাড়াতাড়ি ভাবলাম যে একটু কিছু খাইয়ে নিই। তো এই খাওয়ানোর সময় এতটা বকবক করতে হয়, এতটা এনার্জি লাগে, দেখতেই পাচ্ছ কীভাবে খাওয়াতে হচ্ছে ওকে। তো এইভাবে যাই হোক তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। তারপরেই আমরা দেখলাম যে বাইরে মটকা আইসক্রিম এসেছে। তো অনেক দিন খাওয়া হয় না, আর চোখেও পড়ে না। তো ভাবলাম যে চটপট একটু খাওয়া যাক, দুই বোন মিলে নিয়ে নিলাম। তো সেটাও খাওয়া হয়ে গেল। তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আমরা সন্ধেবেলাতে এই আবার কাছে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের কাছে গেলাম। ওখানে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে আসলাম। প্রদীপটা জ্বালিয়ে ওখানে এই মন্দিরটাতে মানে অনেক ঠাকুরই রয়েছে, অনেক ধরনের, মানে বড় ঠাকুরের মন্দির রয়েছে, তারপর শিবলিঙ্গ রয়েছে, এদিকে মানে জগন্নাথ, গোপাল, মা কালী সব মূর্তিগুলোই রয়েছে আর কি, মানে সব ঠাকুরই রয়েছে। অনেক পুজোই হয় এই একদম বাড়ির কাছে মন্দিরটা। তো সেখানে গেলাম আর প্রদীপটাও জ্বালিয়ে দিলাম, আর সব ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম। সেই সঙ্গে যেহেতু কাছেই ছিল তাই টুক করে মানে ঘরোয়াভাবেই চলে গেছি। তো ওই দিকটা তো হয়ে গেল। এবার এখানে এইখানটা এই ঘরটাতে দেখলাম, মানে এই জায়গাটায় আছে জগন্নাথ দেব রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, আবার ওইদিকে গোপাল রয়েছে। তো এখানটায় একটুখানি গেলাম, ধূপ টুপ দেখিয়ে নিলাম। আর আজকের এই দিনটা এরকমই গেল, পুজোটা এরকমভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো, তোমাদের পুজো কেমন গেল, কেমন করলে তোমরা সব জানিও। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করো। তো এরপরেই মন্দির থেকে চলে এলাম, আর মন্দির থেকে আসার পরে আমরা একটু সাবু মাখা খেলাম, দুই বোন মিলে খেয়ে নিলাম। আর মামাকেও একটু খাইয়ে নিয়েছিলাম অল্প করে। তারপর ও ঘুমিয়ে গেছিলো, যেহেতু দুপুরবেলা ওর ঘুমটা ভালো হয়নি, তো ও ঘুমিয়ে গেছিলো। তো ওকে আর ওঠায়নি, ওকে আর নিয়ে যায়নি, তো ঘুম পাড়ানোই ছিল, ও বাড়িতেই ছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই জানিও কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।